মিছা কথা কোন যাব কয় জায়গাত এক নম্বরে ঝগড়া লাগলে মিলাই দেওয়ানের লাইয়া দুইজনে ঝগড়া লাগছে তারা দুইজন বুঝম ফ্রেন্ড খুব আন্তরিক বন্ধু খুব মন দিয়ে শুনেন একরকম শার্ট বানায় একরকম টুপি কিনে একরকম লুঙ্গি কিনে একরকম আইস দেয় একরকম কান দেয় এটা দুজনে আইসও দেয় একরকম একটা আইস দিলে আরেকটা আইস দেয় বইয়া থাকে জিজ্ঞেস কি তুই এসে স্মৃতি করতে আইস দিছে দিকটা এইরকম বন্ধুত্বের ভিতরে কি তা লইয়া জানি ফেস গিয়ে গেছে গা একজন আরেকজনের লোকে কথা কয় না একজনের নাম মনে করেন নাজমুল আরেকজনের নাম মনে করেন ফরহাদ একজনের নাম কিতা আরেকজনের নাম কিতা দুই বন্ধুয়ে কাজা লাগিয়া অহন একজন আরেকজনের চেহারা দেখতে পারে না এক তোমরা এরকম করো না বাবা এরকম করো না একজনে আরেকজনের চেহারা দেখতে পারে না কথা কইতে কয় না এক দহানো বয় না এরকম নাজমুল আর ফরহাদে এরকম ফাস্টাইগা রইছে খলিল ভাই সাহেবের নজরও এটা পড়ছে খলিল ভাই সাহেবের নাজমুল রে চা স্টল ফাইয়া কয় নাজমুল তুই আর ফরহাদে কত কান্দ ধরে আর সত আমরা বাড়ি গাড়া দিয়া বেড়াইয়া তুই ইডা দিস তে টোহাইয়া বড়ি খাইছে এরকম কত গেছে তোরা মিলমিশ আজ যা বেড়া নাজমুল তুই ফরহাদের লগে কথা করছা গতকালকে বিকালে ফরহাদের লগে দেখা হয়েছি একখানে বইয়া চা খাইতে আসি তোর কথাটা উঠছে পরে তে আর চাটা খাইতে পারছে না অর্ধেকটা খাইছিল বাহি অর্ধেকটা সইয়ের পানি দিয়া বুড়া গেছে এরকম কান্দা কাঁদছেতে তোর কথা কয়ে কি হতাম চা খাইম এটা দিয়ে হালাই দিছে চাটা এইরকম বন্ধুত্বের ভিতরে বেড়া তে তোর লাগিয়া হনো যেই টান আর তুই গিয়া এই কারবার করতে আসত কথা কস না যদি তোর লগে সামনে দেয়া হয় তুই তার আঞ্জা দিয়া ধৈরা লাইবি দুস্তের কইয়া কথা কইয়া লাইবি তো খলিল ভাই সাহেবে নাজমুল রেমনে বুঝাইয়া হনাইয়া রেডি করছে এরপরে সামনে গিয়া পাইছে ফরহাদ রে কারে নাজমুল রে রেডি করে ফরহাদ রে ভাইয়া ফরহাদ রে কইতাছে ফরহাদ এই কতক্ষণ আগে নাজমুলের লগে দেহা বেড়া কি কইতাম তার কথা তে চা খাইতে লইছিল বন অর্ধেকটা কামড় দিয়া বাহি অর্ধেকটা কুত্তারি দিয়া লাইছে তোর কথা মনে হয়েছে বলে না কারলে কেমন খামতে নাই এইরকম সম্পর্কের ভিতরে তোরা ঠিক হয়েছে না তোরা একজন আরেকজনকে দেখলে একজন আরেকজন আঞ্জা দিয়ে ধরে লাইবি খলিল ভাই সাহেব ফরহাদরাও রেডি করে রাখছে নাজমুলরাও রেডি করে রাখছে সরকার বাড়ির গাড়া তাইয়া এতেন একজনে আরেকজনকে দেখা হয়েছে পরে আঞ্জা দিয়ে ধরা সেটা কইতেছে কি চা বিলে খাইতেন পারেন না কয় কবে কয় খলিল ভাই সাহেব তুই কইল কবে দেখা হতো নাই খলিল ভাই সাহেবের লোক সুবহানাল্লাহ কয় না রে এই যে খলিল ভাই সাহেব কারবারটা গড়াই দিল এটা কি গণ হইব না সোয়াব হইব মিছা কথা কইছে মিছা কথা কইছে মিছা কথা কইয়া মিলাই দিছে এই জায়গাটা সোয়াব হইব গণা হইতো না সুবহানাল্লাহ কইতেন না যেই গণা হইল সবচেয়ে বড় গণা হইল মিছা কথা কন সেই মিছা কথা বেড়াইয়া কন যাইব 3 জায়গা কয় জায়গা 3 জায়গা কষ্ট হইতাছে বোধ হয় না কয় জায়গা কয় জায়গা 3 জায়গাত মিছা কথা কন যাইব এক নম্বরে হইল এই দুইজনে যদি ঝগড়া হয় মিলাই দেওয়ানের লেগিয়া পারামনি আমরা এটা পারবেন নি আমরা দেশে মিছা কথা কইয়া কই আরো লাগায় বিরায় জীবনে দেহা নাই জীবনে যেই কথা কইছা না একজন আরেকজনের নামে এই কথা কইয়া সাইরা প্রতিশোধ নেওয়ার জন্য একজন আরেকজনে ফিটাফিটিত লাগাই যায় একটা কথায় মার্ডার হয় একটা কথায় মার্ডার থামে ঠিক কিনা আব্বা কত চিন্তা করে চললেন আল্লাহ আহল দিছে মহামূল্যবান আকল এটারে কাজে লাগাইয়া সমাজটার ভিতরে শান্তি করবা অশান্তি না কষ্ট হইতে আছে 2 নাম্বার মিছা কথা কোন যাব কয় জায়গাত 1 নাম্বারে ঝগড়া লাগলে মিলাই দেওয়ানের লাইয়া 2 নাম্বারে মিছা কথা কোন যাইব যুদ্ধের ময়দানে মুসলমান একজন বেড় দিয়া লাইছে 10 জন কাফেরে কয়জন কাফের 10 জন সারিগুল দিয়া বেড় দিয়া একটা চল বললম লাডি সোডা কামাইলার ডাল বাসর গুড়া সব লিয়ে তাকে খিচলাম এখন এইরকম তে কয়জন একজন মুসলমান কয়জন একজন কাফের কয়জন
একবারে যত শক্তিশালী হোক 10 জনের লোকে পারবো অহন কিতা করন নবীজি কয় যদি এইরকম বিপদে পইরা যাও 10 জন কাফেরে যুদ্ধের ময়দানে তোমারে কাফেরে বেড় দিয়া লাইছে অহন ছুটবা কেমনে সবাই তোমারে মুখামুখি আইয়া পড়ছে কি চালাইব সব একটা চল বললাম লইয়া তোমারে ফিট কইরা লাইছে একটাও তোমার বাঁচত না তুমি বাঁচতা পারতা না এখন এই জায়গাটাত মিছা কথা কন যাইব কি মিছা কথা কইলে তুমি বাঁচতা পারবা তুমি জিগাইতে আসো কি তারে তোরা কি আমারে মাইরা লাইবি হেতানি কমাদের তে দিয়া আবার আলাপ করে দিয়ে তে আবার জিগায় মাইরা লাই আমনি কলমা টলমা ফইরালা তা কয় কলমা দো কমালাই ফইরা লাইছি কলমা দো ফইরা রেডি আমারে যে মাইরা লাইবা তোমরা রেডি হইছ আইয়ে রে কিতা কইছে আইয়ে রে কইলে সাউন্ড লাগেনি হেই ফাইন কথা কয় না সাউন্ড লাগেনি যখন কইছে আইয়ে রে তো 10 জনে কি তার ফেল চাই রইছে না হে ফেল চাইছে তো দৌড় দিয়া কয় আইয়ে না কইয়া সেটা দৌড় দিয়া তো আইয়া পড়ছে না ভাই সুবহানাল্লাহ কথা দিয়ে এই জায়গাটা মিছা কথা কন যাইব আসলে কেউ আইয়া না তুমি কইছো আইয়ে রে এটা কি হাসা কথা না মিছা কথা কিন্তু জান বাঁচানোর লেগে মিছা কথাটা কন যায় গেল কারা দুইটা কন যেত অসুবিধা আছে যাইতে আমি খলিল ভাই সাহেবের কাছে কইয়া যা কামও লাগাই গেলেন না আর কি কইতাম ফারাম ওই যে কইতাম চাইছিলাম না যে কথা তো শুনেন না অহন কইয়ালাম কিন্তু এটার কামও লাগাই যেতেন পারতেন না হে বাহি 2টা কামও লাগাইতেন পারবেন কিন্তু এটার কামও লাগাইতেন পারতেন না 3 নম্বরে মিছা কথা কন যে বউয়ের লগে তার কইলেন কো হুন্ডা লাইতেছে না তার রেডি এর লেগে তো কইতাম খলিল ভাইয়ের কাছে কানে কানে কইয়া যায় কথা তো শুনেন না একটা তো কি লাভ হইলো কামটা কথাটা হন এটা কামও লাগান যাব মিছা কথা কন যাব কার লগে অনেক অসভ্য বেডি আছে আসেনি না সব বেডি খারাপ না এই বেডি তো আমার মা ঠিক নিও এই বেডি তো আমার বোন ঠিক নিও এই বেডি আমার জি ঠিক নিও এই বেডি আমার বউ ঠিক নি কিন্তু অনেক বেডি আছে জঘন্য খারাপ নগণ্য না জঘন্য আপনারা গুলো তো এরকম নাই না নাই না না থাকলে আজকাল 100 খেড়ি লইল আমি এক মাহফিলে গিয়া কইছি অনেক খারাপ বেডি আছে এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া কই হুজুর আমরা ঘর হয়ে আছে ওদের তো এটা কোথায় গেছেন কীর্তেন আপনি কেন হুজুর আর বিচারা হাম কত তাই আমার আংরা বানাই লিছে তা কিতা কন কহ তাই আমার সবসময় খোলার দিয়া রহে মাইদে মাইদে উল্টাই দেয় আমি এত খারাপ কয় হয় এত খারাপ অনেক বেডি আছে খুব জঘন্য খারাপ জামাই রে সব সময় একটা প্রেসারে রাখে আসেনি রহ আর যেটা সেইটা বাজার করে আইলে পছন্দ হয় না কাপড় কিনে আনলে পছন্দ হয় না ওষুধ কিনে আনলে খাইতে চায় না চাউল কিনে আনলে মোড়া পড়ে ডাইল কিনে আনলে সিহন পড়ে এই একটা না একটা দোষ ধরবই নিজে কইছে চাউল কুমড়াই নেন এবারে চাউল কুমড়াই আনছে এবার এটা দিয়া কইলাম দিয়ে মিঠা কুমড়া চাউল কুমড়া আনছে করতে না আসেনি খারাপ বেরিয়ে গুড়া মাছ আনলে সেতা বড় মাছ আনলে আরও সেতা গুড়া মাছ আনলে এটা দিয়া কয় কেড়াই কুটবো কুটের নিয়ে বড় মাছ আনলে কয় বড় মাছ খাই কবে ধরে গুড়া মাছ খাই না এই সব সময় একটা না একটা সেতাই রাখে ডাইলান চিনকিত না টমেটোর টক চলতেছে সব সময় জামাই রে অতিষ্ঠ করে লাই আসেনি রে সব বেরিয়ে খারাপ না অনেক বেরিয়েছে বালা ঘরটা জান্নাত বানাই রেহে ঠিক কিনা কও ঘরটা জান্নাত বানাই রেহে অনেক বেরিয়েছে জামাই আইলে পাত্রের আইলে ওকে গাড়া পর্যন্ত আগাইয়া গিয়া সুন্দর করে গ্লাসটা ধুইয়া 1 গ্লাস পানি দেয় লগে দিয়ে খেরুইয়া বাতাস করে এরপরে গামছাড়া লুঙ্গিটা সাবানটা দিয়া কয় নেন তাড়াতাড়ি গোসলটা ডুবটা দিয়াইয়েন আমি ভাতৃ বাড়ি আমিও ডুবটা দিয়াই দুইজনে এক লগে বইয়া খায়াম জান্নাতের সংসার সুবহানাল্লাহ কইতেন না
আর অনেক বেড়ি হইতেছে তে ফাতরের চাইছে শরীরটা গাম দিয়া রয়েছে এরপরে ব্যারেজ গরু গেছে গা সুইটটা বেহতার তুই দড়িটা ছাড়ে দিলে তো সারে এই ব্যাগ করলে দড়ি ধরে রাখছে ব্যারেজ গরু দিছে দৌড় জাঙ্গালতে নামানোর সময় গরু কি আর আসতে নামে এটির তো আর ব্রেক নাই গাড়ির মতো এটা যে দৌড় দিছে তে সারানি খাইয়া ফুইরা সারেট করে লুঙ্গিটা নাই কোনো মতে সিফা দিয়াতে বাইতেছে আইয়া সেটা ঘর ঢুকিয়া সেটা জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আসিল তো এখানে কি এখানে দেখো সেটা টান দিয়া খাচ্ছেন গুলা গুমুর করে একটা খিচা বয়ে ফিটে ধরাই লিছে আসেনি এই কারবা না আব্বা আমরা বেড়াইতের ভিতরে অসভ্য বেড়াইতেছে কথায় কথায় খিচ্ছালায় আসেনি র আবার অসভ্য বেরিয়েই তো আছে বেড়াই তো খারাপ আছে বেরিয়েই তো খারাপ আছে আমি দুই দল রে কইয়া যাইতে আসি বেড়াই তো অসভ্যগিরি করবে না তুমি বিয়া বইয়া বিয়া করে আনছো দেখা তুমি কেন বেড়ি সাখরানি পাইছো না যে যখন মনটা ধরে ঘুমুর করে খিচ্ছা বই ফিটে ধরে লইবা এই কারবার যেন না চলে ঠিক কিনা খাও আবার অনেক বংশাবলী বেরিয়েইতেছে কনি খাইয়েও কেউ ওর কাছে কয় না এইতে যে আইয়া সেরে খিচ্ছা লাইছে যে গম্মুর আওয়াজটা হরিয়ে হুন্না লাইছে হরিয়ে হুন্না সেরা কয় কি থাকো বউ তাই যেমন তোমার কিল দিল কয় না আম্মা তাকে উফরে ডিব্বাটা পড়ছে কয় তোমার সহেদি বালু দেখা যায় আর এই পানি দেখা যায় কই ওই যে ডিব্বার লোকে বালু পড়ছে তারপরে অনেক বংশাবলী মাইয়াফান আছে জামাইয়ে মারছে এটা কেউ ওর কাছে কইতে চায় না আর অনেক বেরিয়েছে কনির আগে তা খালি আগ গাইছে এবিটা একটা সিল্লান দিছে ফুরাটা বাড়ির বেড়াই তাখান হইয়া গেছে গা সাইডা লাইল এমন একটা সিল্লান দিছে দৌড় দিয়া দুনিয়ার বেড়াই তাইয়া দেখো তোমার আমি দিছিলাম কই দিলেন সিল্লানটা দিয়ে কোনো মতে পাচ্ছি আসেনিরা না বা এই কাম করবেন না আরে কথা তো একটা মনে পড়ছে কইলে দাম নেই আপনি যে বউ কই নাইতেন যান এই বউটার গরণ আপনার জিফুত হয় এই বউটার গরণ আপনার জিফুত হয় আল্লাহ কোরআনও কি কইছে আপনি শুনতেন না আল্লাহ কইছে হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন্না ও দুনিয়ার বেড়ায় শুনো হুন্না লেবাসুল্লাকুম এই মহিলারা হলো তোমাদের গায়ের পোশাকের মতো ও আনতুম লেবাসুল্লাহুন্না তোমরা হইলে তাদের গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ কইতেন না বেরিয়ে ছিল বেড়াই তার গায়ের পোশাকের মতো আর বেড়াই তৈল বেরিয়ে তার গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কেরে তারা কয় তিন কারণে তুলনা দিছে গায়ের পোশাক যেমন তার লজ্জাস্থান ঢেকে রাখে স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথা ঢাইকা রাখে ঠিক কিনা জীবনে জামাইর বাড়ির কথা বাহের বাড়ি গিয়া কয় না এরকম বংশাবলী মাইয়াফান আছে হরি অত্যাচার করলেও মার কাছে গিয়া কয় না আব্বাই কষ্ট পাইব আম্মায় কষ্ট পাইব জামাইটা বেহতার ফললো কয় না মাশাল্লাহ জামাইয়ের প্রশংসা করে কেয়ামতের একটা আলামত হইল কথায় কথায় জামাইয়ের দুষ কর ঠিক কিনা কাও তখন আসেনি দি বা আলামতও শুরু হয়েছে আপনি সব 36 বছর ধরে সংসার করতে আসেন কাপড়ে সুফরে জিনিসে পত্রে ফেয়ার অ্যান্ড লাভলিয়ে বেসিলিনে সবগুলো দিয়ে আপনি বিটিতে শান্তি দিয়ে রাখছেন খালি সেই দিন কইছিল ফেইজান্য আপনার মনও নাই আইয়া পড়ছেন এ বিটাকে সিল্লান দিয়া কয় এই 36টা বছর সংসার করে গেলাম কিচ্ছু পাইলাম না কিচ্ছু পাইছে না বিলে 36 বছরে নাউজুবিল্লাহ কইতেন না 36টা বছর কিচ্ছু না পাইলে তোমার পিন্দনের কাপড় টাকা কেউ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া যাও এটা কেটা কিনা দিছে এটা তো এবারটা এই কিনা দিছে তুমি যে আটকা খালি পেয়ে যান তো মনে নাই বয়স হয়েছে তুমি আটকা সবর স্বীকার করে লাইলা জাগার চোখটি উল্টাই লাইলা 36টা বছর সংসার করলে এক লোকে থাকলেও দুকুতুর মায়া লাগে বেরিয়েতে অকৃতজ্ঞ জীবনের স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না ঠিক কিনা খলিল ভাই সাহেব যেই ঠিক কইছে আজ ঘর যাইয়েন এবিডি যদি না ধরছে তুমি এতটা জোরে ঠিক কইলে গেলে আমি কিতা করছি কইতে হইব খবর আছে আজ যাইবেন নিবা আপনি আমার লোকে না গাইছ লইয়েন আজ খলিল ভাই কিতা জানি হয় কারবার করো গিয়েব মার হাবা কয় না রে আম্মা গো ও আম্মারা কৃতজ্ঞতা স্বীকার করেন আপনি মনে করছেন
বেড়াইতে কি আরামে আছে, আপনি যে কি আরামে আছেন ধানের ভাতটা কান্দ দিলে বুঝলেন হইল, ঠিক কিনা কাও? রইদে ফুড়া ধান দাওন, ধানের ভাতটা কান্দলন, এরপরে শরীরটা কুটকুটায় খেয়ার হুগান, কি যে মেহনত এটি বুঝলেন। যদি বেড়াইতেন, বেড়াইতে বেড়াইতে দুঃখ বুঝা গেল না, বেড়াইতে দুঃখ বেড়াইতে বুঝা গেল না, এটা হইল মূল সমস্যা, ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কয় মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে, পোশাক যেমন ইজ্জত বাড়ায়, পোশাক যেমন আরাম দেয়। তিনটা কথা কইছে, আবার খেয়াল করেন। পোশাক লজ্জা ঢেকে রাখে, লুঙ্গি লজ্জা উদাম কইরা দেয় না ঢাইকা রাখে? পোশাকে আরাম দেয় না বেআরাম দেয়? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। দামি পাঞ্জাবিটা গাও দিলে তোমার আইন মন্ত্রী সাহেবের লগে বইয়ালান, আর লুঙ্গিটা গুদুর সেরা বেড়া হইলে তোমার এখন হেগুল যান, হেগুল বন ওই যখন ড্রাইভাররা বয় তারার লগে বইয়ে, ঠিক নেও? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের আরাম দেয়, পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা। কোনোদিন বাফের বাড়ির কথা জামাইর বেতাইয়া কইবা না, জামাইর বাড়ির কথা কোনোদিন বাফের বাড়ি গিয়া কইবা না। আমরা দেশের বেরিয়েতে বাফের বাড়ি গেলে, বাফের বাড়ি গেলে জামাইর বাড়িতে হগল বাড়ির বেরিয়েতে বের দিয়ালায় কি থাকো তোর হরিগিরা, তোর হরিয়ে কিরা দুষ ধরিনি। এই হরিরে গুতাইয়া গুতাইয়া তাই রে, তাই নতুন বিয়ে হয়েছে, তোমরা এবার এত জিগাও কিরে, তাই কি তো তাই সমস্যাটা কিতা গেলে তোর হরিয়ে কিরা, তোরা আগে দেয় না, এবারে আগে খেয়ালায়, মাছের টুকরা টুকরা তোরে দেয়নি, কোথায় কোথায় দম খায়নি, ফেসকুটা কীরকম হয়। এই আলাপ চলতে আছে, গুতাইয়া গুতাইয়া হরিডারে এই বউডার কাছে খারাপ বানাইলা না, মা এটা উচিত না, তাই সংসার করতে আছে। তাই যদি দুষের কথা কইতেও লয়, আপনি মা হিসাবে কইবেন জি গো তোর দাদিও ফইলা ফইলা আমার লোক এইরকম করছে, মার্শাল্লাহ ওহন কত সুন্দর হইয়া গেছে গা, হরি বউয়ে মিল্লা চলবি, দেখবি বেড়ায় ছাপের মতো সুযোগ হইয়া যাবো গা। কত তো সত্য, বেডিয়ে বেডিয়ে মিল্লা লাই নাই, বেড়াইতে ফাত্তা নাই, বেল নাই, ঠিক কিনা খাও? মহিলারা হইল মহিলাদের আসল শত্রু, ঠিক কিনা কাও? মহিলারা আসল শত্রু, আসলে বেড়াইতে শত্রু না। এই হরির কথা যদি জামাইয়ের কাছে না কয়, জামাইয়ের কথা যদি হরির কাছে না কয়, তো এই তো কারবারটা করতে যে গায়। এই হরি আর বউ যদি মিল্লালায়, হৌরে যদি হরিরে মারতে যায়, এই বিধি বউটাই যদি চিল্লান দেখো আব্বা আন্নাগুলো আব্বা নাই, এবিডি হরি না আমার মা, আগিলা দিন না এখন আপনি সাবধান, আপনি আম্মারে ধমক দিয়ে কথা কইেন না, আম্মারে ধমক দিয়ে কথা কইেন না। এখন হৌরে যখন হরিরে মারতে গেছে, বউয়ে মাইদি দিয়ে খেয়ে লইছে, বউয়ের তো ধমক দিতে লইছিল, এবিডি ছিলেন দেখো কি তারে কি রঙ্গ ফুটে গেছো গা, রঙ্গ ফুটে গেছো গা, আরেকবারই জি ভাইয়া আমার জি, সাবধান। কেউ বেড়াগিরি দেখে না হাপ্পা, তারা হরি বউ মিল্লা লাইছে, অহন মাসাল্লাহ হরিও শান্তি, বউও শান্তি, একজন আরেকজনের ট্যাকেল দেয়। কি সুন্দর সিস্টেম চালু হয়ে গেছে গা। এরপরে হরি বউয়ে মাদানো, একজন আরেকজনের তেল দিতে আছে, আর কইতেছে আম্মা দুপুরেলা কাজে তুমি না থাকলে তো আমরা কি চালাইল, আম্মা আপনিও তো, আপনার না থাকলে আপনার ফুটে যেমনি রুখাইছি। আজ থেকে আমরা সমিতি, আজ থেকে আমরা সমিতি, আমরা হরি বউ মিল তাহাব বেড়াত মাইন কাছে পাতা লাইতাম দেখবা। আমরা কই আম্মা তো আপনারা মিল্লা থাকেন, তো আপনারা মিল্লা থাকেন, আমরা বেড়াই থেকে আমরা সিফাত ফুটে থাকেন, তো ভালো তো ঘরটা শান্তি থাকুক, ঠিক কিনা কা? যত শান্তি হয়েছে ঘরটার ভিতরে, আম্মা মনে কষ্ট নিয়েন না, বাড়ির ভিতরে ওয়াজ দো, এর লেগে আম্মার আরে কইতে আসি, আব্বার আরে কি ছাইড়া দিছি, খলিল ভাই আপনার ডর দেখাইছি না কত লাগে। সুতরাং সংসারটা আমরা রাখতো, শান্তিটা আমরা রাখতো, ইসলামটা আমরা রাখতো, আমরার ঘরটা আমরা সুন্দর না করলে করবো কারা, কন কেডায় করবো? আরে কথা তো মনে পড়ছে একটা কইলে তেমনি
হযরত উমরের জমানায় উমরে কি বেটাটা হস না ডাক সাংঘাতিক গরম। এইরকম গরম উমরের জমানায় একটা বেডি আছিল খারাপ। বেডিটা জামাইটা সবসময় বিরক্ত করতো। বেটাটা একটু সহজ সরল, সব সময় বদনাত বইরা যা হারতো। জামাইরা সবসময় বদনাত বইরা যা হারতো। জামাই একদিন কয়, তুমি যে আমার লোক এইরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দেই কারবারটা কি তা ঘটবো বুঝছো নি কিচ্ছু। বেডি তো রেজালা, বেডিকে তো বিচারটা দেন না, দেখি না কিতা করে উমরে। অহন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে, গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া সেরা দেহে যে তারা গড় কি কাইছে, উমরের গড় তুফান চলতে আছে, তুফান। উমরের বউয়ে আর উমরে একটা তুফান যাইতে আছে, উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে। এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছিল, হে চিন্তা করলো আর বিচার দেম কখনো, আমরা দি মাসাল্লাহ তারা তো অনেক ভালো, হ্যাঁ কেন, হ্যাঁ। এই বেড়ায় আড়া দিছে, এমন টাইম উমরেও ঘরতে বাড়িছে। উমরে বাড়িয়া সেটা দেখে যে এই ছেলে তারে বই না নাই কেউ আমিন কন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখনতে গেছে, গিয়া দেখে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি, কথা কথা শান্তি না অশান্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে আটটা যায়। উমরে বুঝছে বেড়াটা বুঝে আমার কাছে আইছিল, ডাক দিছে আও হুন্ডা যায়। আইসা পরে কয়, ইয়া কার কাছে আইসলা? আইসলাম তো আপনার কাছে। কত না সারব কাউ কেড়ে আইসলা, না বুঝইছ তো, কাউ কিতা কইতা পারো না, কেড়ে আইস আইস গেতেছ কিতা কইয়া না যাইবা, না আমরা ভালো মাশাআল্লাহ ভালো। কাউ কিতাইডা ইয়ার আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, আপনি আমার ডাক দিয়ে খেলছেন দেখে কথাটা কইতে আসি, কথাটা কইলাম না হইল। তা ইসলাম আমার বউয়ের ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম। আইয়া দেখলাম আমরা গরো আর কি ওয়াইফ, আপনার গরো দিয়ে আরো আগুন। আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি। তো ডাক দিয়ে ফিরেইছে না যখন একটা কথা জিগাই যাই, জিগাও না, আপনি দি সবচেয়ে সেতা খলিফাদের ভিতরে, এই সাহাবাদের ভিতরে সবচেয়ে গরম, আপনার যে আপনার বউয়ে এমনি দমখাদমকি করলো, আমি নিজে শুনলাম বাইরেতে যা একটা কারবার করছে। আপনি যদি ফিরাইয়া একটা কথা কইতেন, ঘরটার ভিতরে একটা কেয়ামত গেল, আপনার মাতেন না দি, আপনার কিছু মনে কয় না, আমরা দি মনে কয় মনদা আমারও কয় তো একটা চিন্তা কইরা আর হাত তুলি না, সুবহানাল্লাহ কইতেন না, একটা চিন্তা করি, চিন্তাটা কইরা আর রাগ ডারাহি না। কয় কি চিন্তা করেন? আমিরুল মুমিনিন হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় নবীর সাহাবারে শুনো শুনো শুনো, আমারও মনটায় কয় আমার লগে যে এমন করে দুইটা খিচ চালাই, কিন্তু হঠাৎ করে চিন্তা করি আমার যে বিবি, আমার যে স্ত্রী, আমার যে ওয়াইফ, এই বেডিটায় আসিল আরেক গ্রামও, কেড়ায় জানি বিয়া দেখাইছে, আমার লগের পরে বিয়া হইছে, মাত্র 3 বার কবুল কইছে। 3 বার কবুল করার কারণে এই মহিলাটা নিজের আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, যেই বালিশটাত ঘুমাইতো এই বালিশটাও রাখাইছে, যেই বান্ধবীরার লগে খেলতো বান্ধবীরারও ফালাইয়াইছে, যেই উডান্ডার ভিতরে দান হুগাইতো কুতকুত খেলতো এই উডান্ডা বেড়াইয়া ভুল্লা লাইছে, ঠিক কিনা? এই মাইয়াডা আমারে 3 বার কবুল করার কারণে সব সাইরা দিল, মা ছাড়লো, বাপ ছাড়লো, পুকুরের ঘাট ছাড়লো, বান্ধবী ছাড়লো, খেলার সাথী ছাড়লো, পুরনো জায়গা ছাড়লো, ঘর ছাড়লো। 3 বার কবুল কইয়া আমি উমরের হাতে ধইরা কানতে কানতে আমার বাড়িতে চইলা আসলো। শুধু কি তাই, আমার বাড়িতে আইসা আমার সংসারটারে সুন্দর করে সাজাইছে। এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘরটা এমনি এমনি হইছে না, আমি ভার দিয়া কান্দ কইরা মাটি আন্না দিছি। এবারে মাটি দিয়ে পানি দিয়া ভিজাইয়া ফিরাডি ধরছে, বগা কাছি দিয়া কাইটটা সোজা কইরা আবার লেপ্পা লেপ্পা সুন্দর লাগছে। আমি দান্ডি কাইটটা ইন্না উডানো হালাইছি। এই বেডিটা নিজে নিজে কেমনে কেমনে কুলা দিয়া যাইরা সালুন দিয়া চাইলা সুন্দর কইরা হুগাইয়া সিদ্ধ কইরা বস্তাত বইরা দিছে। আমি আবার মেইল লইয়া গেছি, বেডিটা আইনা কুড়াডিরা আলগা করছে, ড্রামও ঢুকাইছে। মুরগারে দিয়েও একটা দান নষ্ট হইতো দিছে না, একটা চাউল নষ্ট করছে না। আমি সিরা গঞ্জিটারে রাখছি, বেডিটায় সিরা গঞ্জিটা যত্ন করে রাখা এটা দিয়ে হারিকেনের গ্লাস মুছছে, আমার সংসারটারে ছাইয়া রাখছে। আল্লাহ করলে এটা দিয়ে ৬-৭ জন এখান দিয়ে এই বেডিটার ঘর হইছে। এই বেডিয়ে কত কষ্ট করে ফেরল হইছে, ২.৫ বছর করে বুকের দুধ খাওয়াইছে। আমি দেশা ফইরা ঘুম দিছি, ফজরের আগে আমার ঘুম ভাঙে না। আর আমার বিবিয়ে প্রত্যেক দিন ঘুমাইতো গিয়া খুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে, কুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে। আলগি দিয়া আত্রা দিয়া সাইতে ফেসাব করে বিছানা ভিজাইছে নি। পেডিডায় আমার জিফুতের লেগে যেই মেহনত করছে, ফেসাব করছে, পায়খানা করছে, খানা ফাতের তুইটা গিয়া পরিষ্কার কইরা আবার আইয়া খাইতো বইয়া লাইছে। আমি তো কইতামও পারতাম না, তে মাইদি দিয়া কবে বড় হইছে। শব্দ বেডিডায় করছে, যেই বেডিডায় মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, আমার জিফুত ফেডো লইল, বুকের দুধ খাওয়াইলো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, চাউল জ্বাললো, দান হুগাইলো, মুরগা ফাললো, হেই মুরগা জব কইরা খাওয়াইলো, হাঁস ফাললো, হাঁসের ডিম খাওয়াইলো। এবিডিয়ে যদি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির চেত্রা হজম কইরা আমার রাগডারে কুদ্দুর ছাড়তাম পারি না। কি না করছে বেডিটা, হাওয়ার উপরে সংসারটা কেড়ে গেছে গা। বেডিতে একখানো থাকলে না কাম কুদ্দুর কম করে জুদা কইরা দিয়াছে সুইরালা কাম ব্যান্ডাই তুইতে বেড়াইয়া। আমি একবার মাহফিলও যাইতে সময় দেখি খেরকুইরার ভিতরে একবার উঠটা রয়েছে, ৬০ মাঠ গাও দেয়া। আমি ক্যাডার এইটা কয় ক্যাডারে না ক্যাডা গো। ক্যাডা গো আমি ৬০ গাও দিই না, কয় কুটকুড়া। কুটকুড়া দেখে আমি এড়িয়ে ৬০ গাও দিয়ে উঠতে লাগছে। তে নিচের তে খের থুবাইয়া এইটা দেয় হেবিডি হ্যান তে কুড়ে দিয়ে লাইতে আছে। আমি কই তোরা কি একখানো না জুদ কয় কালকা জুদ হইছে। আমি কই একখানো থাকলে জীবনে বিডি রেখার কুড়ে তুলতে পারলি না। ঠিক নেই, ঠিক নেই, জুদ হইয়া গেলে আমরা তার কাম দেখেন কেমন জুড়ে ব্যান্ডা তুইটা গল্লে পালা। এবার ঘরে কি শুরু করছো, সহালি উঠতে টাইম পাই না না পাই, আমার তো আমি এলো ফোন লাগবো বইয়েতে খেলাপ কি। আর যদি হরিয়ে যদি কইতো একখানো থাকতে হরিয়ে যদি ছুটু বড় গা ঘরটা ময়লা হয়েছে কিন্তু ঝাড়ু দিয়ালো না, কেউ ভাবি কি তা করে ঝাড়ু দিয়ালে। তো আমার ছুটু ভাই আপনি বেশি ইয়ে শুরু করছেন বেশি। ঠিক কিনা ক আব্বা, ও আব্বা সাবধান, স্ত্রীর লগে ভালো ব্যবহার করবেন। স্বামী স্ত্রীর ভিতরে যদি সুখ থাকে, সংসারটা যদি সোনার হয়, তাইলে এই সংসারে সোনার টুকরা বের হয়। ঠিক কিনা ক আমরা ফলাফাইয়া মানুষ না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ। ফলামাইয়া মানুষ না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ। ঠিক কিনা ক কথা না ঠিক কিনা? কারণ এই বেড়া বেড়ি কন্যাকন্যী, এই কন্যাকন্যীর ভিতরে এর ফলে এই থান্ডি হয়। বালা হইলে কি তৈব, বালা হইলে কি তৈতো, বালা এমনি হইতো না বাবা। বালা হইতে হইলে আব্বা বালা অন লাগবো, আম্মা বালা অন লাগবো। আপনার একটা কথা কইয়া যাই সিহন কথা, এমন দেখেন যে ওইটা
উল দেখেন যে বইয়া সারছে হ্যাঁ তো উঠা লাইছে বেড়াগিরি ফাললে আমারে বল না লড়াছড়া করো না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে, অহন ওয়াজও ঢুকতাম পারছি না, রেডি করে আনতে আসি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আব্বারা যদি ভালো হয়, পুত্রা ভালো হয়, আম্মারা যদি ভালো হয়, জিটা ভালো হয়। কথাটা ঠিক নেই? ভালা বেরিয়েইতে করো, ভালা বেরিয়েইতে হয়। এর লেগে আগিলা দিনের বংশাবলী মানুষ যারা, এটা সরকার বাড়ি তো, এ আগের তারা আত্মীয়তা করতো বংশ চাইয়া, ঠিক কিনা কাও? আগে আফে তাফে বংশ সারা বিয়া করছে না, আর টেহা চাইয়া বিয়া করায়। টেহা বসুইটা কামলা, তে মুরগা চুরির ধরা পড়ছে, তে বিদেশ গিয়ে করা টেহা হয়েছে, বাইতাইয়া বিল্ডিং দিছে, বুঝে বংশের তারা তার কাছে মাইয়া বিয়া দিয়া লাইছে। আগে মানুষের বংশ মিলাইছে, আগে হিসাব মিলাইছে, নামাজি বেনামাজি মিলাইছে। অহন আর এইটা মিলায় না, অহন টেহা দেখলে জিব্বাটা বাড়ি যাই, ঠিক কিনা কাও? ভালো ভালো বংশ বলি বেড়ায়, সুদখুর ঘুষখুরের বাইত নিয়ে জিবিয়ে দিয়ে বইয়া থাকে, ঠিক কিনা কাও? না আব্বা, বংশ চাইবা, মাইয়া চাইবা, এটা ইসলামের বিধান। মাইয়ার মায় নামাজ পড়েনি খবর লইবা, মাইয়ার বাপে ভালো হইয়া চলেনি খবর লইবা। যেই মা যেই বাপ নামাজি হয়, এই ঘরের যেই মাইয়া রইব, তাই মাইদে মাইদে না হইলে বেনামাজি হইব, কিন্তু তার ভিতরে নামাজ আছে, ঠিক কিনা? আর যার বাপ জীবনে নামাজ পড়ছে না, তে উস টাকাইয়া ফরতো লইলো, তে সে তুই ফিসার ফেল ফেরে জায়গায় আবার নিঃশ্বাস দইয়া জায়গায়। সেই ঘরের তে মাইয়া আনবা, এরপরে ভালো আশা করো, এরপরে ভালো আশা করো। আমি কই শোনাও, ফ্যাক্টরি যেইটা মালও বাড়িব সেইটা, ইটের ভাতটাতে বিস্কুট বার হয় না ইট বার হয়? কথা করে ইটের ব্যস্তটা ভাতটাতে কি বার হয়? ইট বার হয়। ইটের ভাতটাতে ইট বার হয়, ফহিরতে মাছ বার হয়, বেকারিতে বিস্কুট বার হয়, গ্যাসের লাইনেতে গ্যাস বার হয়, পেট্রোলের লাইনেতে পেট্রোল বার হয়, অকটেনেতে অকটেন বার হয়, সোনার খনিতে সোনা বার হয়, অসভ্যতে অসভ্য বার হয়, ভালো মানুষের ভালো মানুষ বার হয়, ঠিক না? এই লোকটি উঠা শুরু করছে, মানে মাইকটা সারণের আমার সময় হয়েছে। আমিন কন, জোরে কন আমিন। এই জন্য ঘরটা সুন্দর রাখবেন, ঘরটা সুন্দর রাখবেন, দেখবেন সোনার ঘর হইব। মার ফ্যাক্টরিতে যদি সোনা হয়, এটাতে স্বর্ণের টুকরা বাড়ইব, ঠিক কিনা কন? আগের দিনের বেরিয়েতে যখন ফেরো ফুতাইতো, আম্মা বাইরা নি বাইরার আম্মারা শুনেন গো, আগের দিনও বেরিয়েতে যখন বাচ্চা হইতো ফেরো, বেডিটায় নফল নামাজ পড়তো, কানতো, মানুষের কাছে দোয়া চাইতো, হুজুর দাওয়াত দিয়া খাওয়াইতো, মসজিদে বিমান সামনে দেশি মুরগার ডিম ফাটাইতো। এরপরে গিয়া এবিডিয়ে কোরআন শরীফ খতম মান্নত করতো, দোয়ায় কুনুত পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন, এরকম দোয়া পড়তে থাকতো। মানুষে জিগাইতো কিতা গো তোমার কিতা? আমার সামনে যেই বিপদ, আল্লাহ করলে আমার ফেরো একটা কিছু আইছে, এই টাইমে বিলে মানুষ মারা যায় শুনছি, আরে আমার জানি কি বিপদ হয়, এর লেগে বেরিয়ে কান্দে, খতম পড়ে, কোরআন শরীফ পড়ে। আর অহনের বেরিয়েতে বাচ্চা হয়, অহন সময় কাটাইব কেমনে? এবিডিরা ডাক্তারে কইছে ব্যাড রেস্ট, ব্যাড রেস্ট। এবিডি কিচ্ছু করতে পারতো না, এবিডি লড়তেও পারতো না, এবিডির নলা দিয়া খাওয়ান লাগবো, আতলারা দিলে ভিতরে যদি বাচ্চা লইরা যায় কে, ঠিক না? ডাক্তারটিও আরেক সিটার মার খায়। তুই এই কথা কই এমনি এবিডি কাম করে না, আরো দিয়ে দিস ব্যাড রেস্ট। বেডিরে কইয়া দিছে ব্যাড রেস্ট, ওখানে বেডি বিছনাতে নামে না, এবিডিরে দুইজনে নামার লাগে। এবিডি যে আরে মনে হয় দুনিয়াত নাই, এই আরে খায়, কি সুন্দর শরীরটা হইতে আছে, হ্যাঁ বাচ্চা এগুলো দিয়ে হইতে আছে। এবিডি হয় এবিডিরে কোনো কোরআন খতম ফাইতা না, এবিডি নফল রোজাত নাই, নফল নামাজও নাই, ফরজ নামাজও বেড়াইয়া নাই। আম্মা ও আম্মা, আপনার সামনে কত বড় বিপদ, এবিডিটারে বিপদ মনে করা না। এবিডি আরও ওই হাসপাতালের ফোন নাম্বার আইনা রাখছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার বেড়াই আইনা রাখছে। এবিডিএ চিন্তা করছে কোনো চিন্তা নাই, ছুট করে ফুস দিয়ে কাটটা পুচ করে বার করে না, সিজার সিজার। তার ডরাইবি তো
আগের তারা ডর আছেন, আমি নিজে শুনছি প্রসব ব্যথা উঠছে রে, 3 দিন 4 দিন এবিডির ব্যথা, বাচ্চা খালাস হয় না, এবিডিরও হতাই রাখছে। ওই ফিসাবের পানি ফরাইন না দেয়, ওই বনাজি ওষুধ না দেয়, হোমিও ওষুধ খাওয়ায়, এবিডির শরীর তারও নাই, গাল বাইয়া বাইয়া পানি ফরে, চোখটি বাড়ুই গেছে গা, গাল দি লাল হইয়া গেছে গা, ফসমের গোড়া খাড়াই গেছে গা, বেডির বাচ্চা খালাস হয় না। ডাক্তার আনছে, ডাক্তার বেড়ে মাথা ঘুরান দিয়া লাইছে, আল্লাহ বেডিরা মাইয়াটা কান্দে আল্লাহ আল্লাহ কইয়া, হরিডা এগুল দিয়ে বইয়া কান্দে, মাডা এগুল দিয়ে বইয়া বইয়া কান্দে, জামাই ডায় ফিসা বুঝের কাছে গিয়া দোয়ার লেগে বইয়া রইছে, হেন দে তার ওষুধ আনে, কত বুদ্ধি কইরা কইরা, কত কান্দা কান্দা মানুষে আল্লাহ বিল্লা করছে। আহারণার অহনার এই আল্লাহ বিল্লা নাই, সব শেষ হইয়া গেছে। অহনারের লেগা বালা মানুষ যে হয় না, ওই তো কেমনে বালার ঘরও বালা হয় না। তুমি যেমন তেমন জায়গায় বালা আশা করো কেমনে? ইটের বাট্টাতে তো ইটে বাড়ইব, সোনার খনিতে তো সোনায় বাড়ইব, বিস্কুটের ফ্যাক্টরিতে তো বিস্কুটে বাড়ইব। তোমার খনিটা দাম্মা তুমি নষ্ট করে লাইছ, তোমার খনিটা তুমি নষ্ট করে লাইছ। তুমি ফর্দা মেনটেন করছো না, তুমি ফর্দা ভাঙ্গা লাইছ, তুমি সাজ্জা সুজ্জা এই বাড়া রাত্রে রিক্সা তুলতে সেরা, তুমি জায়গাও দেবিদ্দার, তুমি জায়গাও বাংলা বাজারও, তোমার ফর্দা লাগে না, ফুসিদা লাগে না। আমি কই কি তারে রিক্সাটা খালো গেল রে, রিক্সা চালানোর কথা সামনের ফেল চাইয়া, আর এবারে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, কানো ফুল, নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, আশকারা মাস্কারা, তারপরে কিতা কিতা দিয়া এবারে যেমনে সাজ্জা রোয়ানা দিছে, রিক্সাওয়ালা চাওয়ানোর কথা সামনে, তে কুদুর ভরে ভরে চাই ফিসে, রিক্সাটা লইয়া খালো না। ভালো না কখনো আশা করতাম। কত একটা মনে পড়ছে কইলে তা, এক বেড়ায় আঙ্গুর গাছ লাগাইছে। কি গাছ? কথা কয় না তো, কি গাছ লাগাইছে? উডানের সাইড কোনার 4টা আঙ্গুর গাছ লাগাইছে। মনে করেন এই কোনাতে একটা, এই কোনাতে একটা, এখানে একটা, এখানে একটা। যাত্রাও আঙ্গুর গাছটির গোড়ার মধ্যে এবিডিও পানি দেয়, তেও পানি দেয়, মশলা 3 জাতের সার দিছে, জৈব সারান্না দিছে, গোবর দিছে, চা পাতা দিছে, আরও কত টান দিয়া গাছটি মশলা ফেনফেনি দিয়ে উঠা, তারপরে তার মায় কইছে ফুতরে মশলা গাছটি যেমন বাবা ধরছে, উডানটা সব ডালইয়া সার দিয়ালা, উডানটা সব ডালইয়া সার দিছে। এমন বাবা বাইছে, সাইড কোনাতে বাইয়া ইয়া মাইদের জায়গাটা বেড়ায় আন্দাই রইয়া গেছে গা, এরপরে এই তান্ডি তলে দিয়া নুইয়া ইয়ে ধান হুগা আরেক তারা উড়ানো গিয়া এমন বাবা বাইছে, কিন্তু ফুল করে করা করে না, ফুল করে করা এমনি গাছটি বাইছে। ও কাটটা লাইতে ফরান ফুটতে আছে তো এবিডি ফুরান মায় ফুরান বেডি তো এবিডি কইছে রে ফুট কুদু মুরাদনগর যাস না, কই কে রে গো মা? কয় ইয়া কৃষি অফিসও, কৃষি অফিসার আছে, তারা বিলে কি টেস্ট টুস্ট করে কইতে পারে কোনো সমস্যা আছে নি? কুদুর একটা কৃষি অফিসার লইয়া কাম লাগলে ডিম বেশি 500 টাকা দিয়া লয়। কয় আম্মা গইতে লাগতো না, দেখি আনতাম পারিনি। তো হুন্ডা লইয়া গেছে, কৃষি অফিসারের ফিসাই বইয়া, কৃষি অফিসার আবার শুনছে, হুন্ডা সেটা কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ব্যাগ ফ্যাগ লইয়া হুন্ডা দিয়ে আইছে, আইয়া সেটা দেখে যে বাবুরে কি সুন্দর আঙ্গুর গাছ, ফাতা দিও বড় বড় ফান ফাতার মতো ইয়া রইছে, মাশাল্লাহ বাইয়া সাইয়া গেছে গা, নিচে দিয়ে আন্দাই রইয়া গেছে গা। এই কৃষি অফিসারে কয় সুন্দর গাছ পাইছে, দেখি আঙ্গুর ধরে না কেন, একটু টেস্ট করতে হবে, একটা কচি ফাতা আনেন। কি ফাতা? কয় গাছের তো একটা কচি ফাতা আনেন। তো কচি ফাতা আনছে, কেমিক্যালের ভিতরে সুবান দিছে, দিয়া সেটা কইছে একটা বাতি ফাতা আনেন, শক্ত সেই একটা ফাতা আনেন, ফুরান একটা ফাতা আনছে, এনে সেটা আবার ওষুধও ডুবাইছে, একটা ডাবগা আনেন, তারপরে একটা ডাবগা কেটে নিছে, নিয়ে সেরা সুবা দিয়া কয় কিতা ধরত না, আঙ্গুর ধরত না। কই কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা করছে, বাইছেও তো বালা, উডানটা তো লইয়া লাইছে, গাছটিও তো মাশাআল্লাহ সুন্দর, ফাতাটিও তো বড় বড়, ফুলও তো করে, করায় না কে রে? আইয়া না কে রে? যাত্রা আম্মা ও বাড়ারা রাব্বারা, আমি মুশতাক ফৈজি, তোমরা যারে নাগাইশের ফিসাব কও, আর কোনোদিন যদি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আমি এসেছিলাম
তোমাদেরকে কষ্ট দিয়া গেলাম। সুন্দর করে গাছটা বাইছে, পাতাডিও সুন্দর সুন্দর, মাশাল্লাহ ফুলও তো করে, ফুল আইলে ছাইয়া জায়গা তারা আশায় বুক বাঁধে। মাশাল্লাহ আবার বোধহয় আঙ্গুর ধরব, কয়দিন পরে ফুলডি জোড়া জায়গায় করার করে না। অফিসারে আইয়া যেমন কইছে যাত্রা বেড়া পড়ছে, আরে আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ে। তাইলে বোঝা গেল মানুষ কুমানুষের গড়, ভালো মানুষ আশা করা যাবে না, ঠিক কিনা? আব্বাটা যদি নামাজি হয়, ফুতে নামাজ পড়বে। আমার মনে আছে আমার দুইটা ফুত, সুইটার যখন 2.5-3 বছর, আমি ঘরের ভিতরে যখন যায় নামাজ বিছাইতাম নামাজ পড়ার জন্য, তাই দেখতাম তার আম্মার উড়ুনারা তেনা টান দিয়া ইয়ারার লগে বিছায়, আমার যায় নামাজটার লগে। তার কাছে হয়তো ভাল লাগে। এবার দিয়ে আমার আব্বা হয়, আমার আব্বাই যদি নামাজ পড়ে, এটা বোধ হয় আমিও ফরন লাগবো। তার অহনো আহল হইছে না, বুঝ জ্ঞান হইছে না। কিন্তু আব্বারটা দেখা দেখা তেও শুরু করে, রুকু দেয় না, ডাইরেক্ট সাজদার জায়গা। শুধু না, আপনার শুরু হয়েছে নামাজ দেখছেন নি? দেখবেন খেরাতে দুপুরে ফুরে যায়, তার রুকু নাই। আমি কইতে যে পরে এই অভ্যাসটার দাম কোটি কোটি টাকা, ঠিক কিনা কও? তো রুকু দিলে দিব, না দিলে নাই। তার গোচর করে থাপড়া দেওয়ানোর দরকার নাই। তে পড়তে তা হোক, অভ্যাসটা হোক। আব্বা আমি নামাজ পড়ছি দেখা না, আমার ফুতে দেখা দেখা তার মার যায় নামাজটা বিছাইয়া, এই উড়নাটা বিছাইয়া খেয়ে রইলেছে। আম্মা গাও তুমিও নামাজ পড়ো, তোমার 2.5 বছরা জিডায় তোমার লগে দিয়া দেখবা খেরুই লাইব, ঠিক কিনা কও? তুমি পড়ো, দেখবা তাইও খেরুই লাইব। আমরা চিনছি না, আমরা বুঝছি না, আমরা মানুষ চিনছি না, কেমনে চলন লাগে শিখছি না। শেষ কথাটা আম্মার দিয়ে শেষ করা, আমার যা উঠতেন না লইরেন না, সাফা দিয়া বন প্রত্যেক দিন কথা হয় না। আজকে মাহফিলটা বৃষ্টিটা আইয়া পড়ছিল, ফোঁটাও ফুটে গেছিল গা, উফরে দিয়া সামিয়ানা বীর্য উঠছিল। এরপরে যখন থামাই লাইছে, তাহলে মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কন আলহামদুলিল্লাহ। আর নইলে আল্লাহ তোরা সুযোগ দিল গেলে, কেউ সুযোগ দিল গেলে ডাহা দিয়ে দি ভাবাই লাইছে। সাফি পিতা করছে, ডাকু দিছে, ডাকু দিছে। এরপরও বৃষ্টিটা থামবে না, খেলা মনে করছ? কহেন দিয়ে ওইটাছে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বিলে সুইটা লাইতেছে, ওই এবার খবর আছে ডাহা দিয়ে বিলে ভাবাই লাইছে। আর আমরা তারা হুকনাথ মসমুচ্ছা আলহামদুলিল্লাহ কয়নি একটা লোকে আল্লাহ কেমনে ডাইলা দিছে তার পাওনা তো কিচ্ছু। শেষ কথা কইতে আসি, আমরাও তো আমরার মহিলারাও মহিলা। আমার অবশ্য মেয়ে নাই, বউ আছে, বইন আছে, মা আছে, এই 3টা আছে। সব বেরিয়ে তার 4টা পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নাই। আবার সিহন কথাটা খেয়াল করেন, এই একটা বেডি হইলে এবিডি হয় কেউ এর মা হইব, না হইলে কেউ এর বই নইব, না হইলে কেউ এর ঝি হইব, না হইলে কেউ এর বউ হইব। এর বাইরে আর কোনো পরিচয় আসেনি? হ্যাঁ, আর কোনো পরিচয় আসেনি? এবিডি হয় আমার আম্মা, না হইলে আমার বোন, না হইলে আমার মেয়ে, আর না হইলে কারো না কারো এই বউ হইব। এটা তো স্বাভাবিক একটা মহিলার এই 4টা পরিচয়। ও বাড়ার আম্মারা মন দিয়া শুনেন, আপনারাও আম্মা, ফাতেমাও মহিলা ছিল, আপনারাও মহিলা। এই ফাতেমায় ঘরটার যখন গিয়া ঢুকছে বাসর ঘর, খুব সিহন কথা মন দিয়ে শুনেন, কামো লাগবো কইতেন পারবেন। নাগেশের হুজুরে জোয়াজটা করে আসছিল মনে আসেনি? এই কথাটা কইয়া খড়া দিতেন পারবেন, লাইন করে দিয়া যাইতে আসি। যখন ফাতেমার বিয়ে হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা লইয়া ঘর ঢুকছে, ফাতেমা কয় আমি ঘরটা গিয়া ঢুকিয়া দেখি মাত্র 4টা জিনিস আছে। কয়টা? 4টা। মোবাইল হয়েছে নো? কয়টা? সবাই কোন কয়টা? জুড়ে কোন কয়টা? মাত্র 4টা জিনিস পাইছে ফাতেমায় ঘর গিয়া। নতুন বিয়ে হয়েছে, স্বামীর ঘর ঢুকছে, এর আগে আর ঢুকছে না। কয়টা জিনিস পাইছে? সিহন একটা বিছনা। ফাতেমায় কয় আমি চিন্তাত পড়ে গেছি গা, আমি হুতলে আলিয়ে খেলুই তখন লাগবো, আলিয়ে হুতলে আমি খেলুই তখন লাগবো। সিহন একটা বিছনা। বাড়ার আম্মারা কথাটা শুনলেন মন দিয়া, বানাই না গল্প না, সত্য কথা শুননা যান। সিহন একটা বিছনা। আর আমরা ঘর আমি যেটা থুইতে আইছি 15-20 জন নতুন যাইব।
ফাতারে ফাতারে আব্বা ও বাড়ারা আম্মারা আব্বা শুনো বাইরা বাইরা বাইরার মায়েরা মন দিয়ে শুনো গো, মন দিয়ে শুনো, শূন্য যাও। তোমরাও তো বেরিয়ে হেতারাও বেরিয়েছিল, হেতারাও বেরিয়েছিল। তোমরা তো হস বেডি না। এই বেডিটার অনেকটি পরিচয়। হাসান হুসাইনের আম্মা, যেই হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইনের আম্মার নাম ফাতেমা, নবীর আদরের কন্যার নাম ফাতেমা, আলীর বিবির নাম ফাতেমা। যেই ফাতেমা বেডিয়েতে জান্নাতের সর্দার হইব, হেই ফাতেমা। বেডিটা হস না রাট? কম দামি না বেশি দামি? ঘরটাত গিয়া কয়টা জিনিস পাইছে? কয়টা পাইছে? 4টা। 1 নম্বরে সিহন একটা বিছনা, একটা বালিশ। বালিশ কয়টা? বালিশ কয়টা? সিহন একটা বিছনা, বালিশ একটা। তারা মানুষ কয়জন? 2জনে। আবার এক বালিশ হইতে কেমনে? বালিশটাও সুইটটা। ফাতেমায় আমরা কোনো চেয়ে হুতন লাগবো, বালিশও হুততাম গেলে 2জনের মাথাটা থাকবো, শরীরটা দূরে দূরে যাবো গা। এইরকম একটা শুধু একটা বিছনা, সুইটটা একটা বালিশ, আর মাটির একটা ফেলা, আর চামড়ার একটা ব্যাগ। এই 4টা জিনিস পাইছি। আমি বইয়াসিরা জিগাইলাম, আলী এই মাটির ফেলাটাতে কি ধরে? কয়টা দিয়ে ভাত খায়? এই ছেলেরা উঠতো না। কয়টা দিয়ে ভাত খাই, এটা দিয়ে পানি খাই। কয় আর ব্যাগটা, কয় এটা দিয়ে পাহাড়ি ঝর্ণা থেকে আমি পানি আনি। আর বিছনার আর বালিশটা। ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা। আব্বাই কি আর বেড়াই ফেছে না আমারে বিয়ে দিত? সিহন একটা বিছনা, একটা বালিশ, আর একটা মাটির ফেলা, আর একটা চামড়ার ব্যাগ। এই ঘরটা আব্বাই আমারে বিয়ে দিল। ফাতেমার মন ডক্করে খারাপ হয়ে গেছে গা। আমার বড় বোনের জামাইয়ে মক্কার ভিতরে অন্যতম ধনী, আমার মাইদের 2 বইনে হজরত উসমান গনি মক্কার সারা ধনী, হেবাডার বউ, ঘরও কোনো অভাব নাই। আর আমার আইনা বিয়া দিছে, হুতনের জায়গা নাই। ও বাইরার আম্মারা মন দিয়ে শুনো গো মা, আমি ওয়াজদার এই জায়গাটা থাকতে থাকতে তোমরা তোমার ঘরটার কথা গুদুর চিন্তা করো। ঘর খাট কয়ডা, জাজিম কয়ডা, তুষক কয়ডা, বিছান্না চাদর কয়ডা, তোলা চাদর কয়ডা, ব্যবহারের বালিশ কয়ডা, মেহমানের লেগে বালিশ কয়ডা, কম্বল কয়ডা, ল্যাপ কয়ডা, তোলা খেতা কয়ডা, বাসন কয়ডা, ফেলা কয়ডা, সুকেশ আছে, তোমার ফ্রিজ আছে। আম্মা আম্মা গো, তোমার ওয়ার্ড্রব আছে, তোমার স্টিলের আলমারি আছে, এরপরও তোমার অয়না গো আম্মা। আর ফাতেমার ঘরটার ভিতরে 4টা জিনিস ছাড়া আর একটা জিনিসও নাই। ও বাইরার পুরুষেরা যদি কয়টা লাগবো সেইটা লাগবো, লগে লগে কবেন না গেছি রুজুরি কিতা কইয়া গেছি, এটা লাগবো সেটা লাগবো, হয় না তোমরা? এটা সেটা চাইয়েন না আম্মার, যাইডি চাইছেন। ফাতেমার ঘরের তো কয় গুণ বেশি জড়াইছেন। এরপরে আরো এটা লাগবো সেটা লাগবো। আপনারা রয় না কেড়ে গো আম্মা? ফাতেমার দিয়ে 4টায় সাড়ে, আপনার আর সাড়ে না কেড়ে। ফাইতে ফাইতে নাদান হইয়া গেছেন গা। বছরে বছরে একটা কাপড় ফাতেমায় পাইছে না, কানের দুল পায় নাই, নাকের ফুল পায় নাই, গলার মালা পায় নাই, ও বন্ধু হাতের বালা পায় নাই, ফেয়ার অ্যান্ড লাভলি পায় নাই, বেসিলিন পায় নাই, ওই মেকআপ বক্স পায় নাই, নাই বলতে কিচ্ছু নাই। ফাতেমা আস্তে করে, ফাতেমার জ্বর উঠে গেল, মারাত্মক জ্বর। আজকে কয়েকদিন হয় জ্বর ছাড়ে না। সবাই ঘুমায়, হাসান হুসাইন হয়ে গেছে, আলীও বয়স হয়েছে, 3জন ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বর আর জ্বর মনে হয় পড়ে যায়। ফাতেমা জ্বরের ভিতরে কান্দে, ফাতেমা বলতেও পারবে না, কান্দে। হঠাৎ করে আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়ে উঠছে, কিতারে ফাতেমায় কান্দে কেড়ে। শোয়ার সময় দেখছিলাম কিছু জ্বর। আলী লাফ দিয়ে উঠটা কপালও হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতেছে।
কয় ফাতেমা গো ও ফাতেমা তোমার এত জ্বর তুমি দিয়ে আমার একটা ডাক দিলা না। কয় ডাক দিয়া কি করব? এই জ্বর ভালো হওয়ার জন্য আমি বোধহয় আর বাঁচব না। কয় কি কে বলছে তুমি বাঁচবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? ফাতেমায় কয় এটা বাঁচুন না জ্বর না। আপনার মনে নাই আব্বা এন্তেকালের আগে আমার কানে কানে একটা কথা কইয়া গেছে। কয় ফাতেমা ও ফাতেমা তুই আর কান্দিস না। ফাতেমা গো আমি চলে যাব দুনিয়া থেকে, তুই কান্দিস না। তোর জন্য খুশির খবর হইল আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে তোর সাথে সবার আগে আমার দেখা হবে। ফাতেমায় বুঝছে আব্বার পরে আমি বেশি দিন থাকতাম না। ফাতেমা গো ওয়ালি আমি আর বাঁচব না, আমি বোধহয় মরেই যাব। আলী ফাতেমার মাথায় পানি ঢালে, জ্বর আর কমে না। ফাতেমা ডাক দেখো আলী পানি ঢালা বন্ধ করেন, আপনি আমার কাছে আইসা দাঁড়ান। ফাতেমার কাছে গিয়ে আলী বসলেন। ফাতেমা আলীর হাতটাতে ধরছে, দইরা কান্দা কয় স্বামী গো ও স্বামী আমি আপনার কিচ্ছু করতে পারি নাই, যেমন খেদমত করা দরকার ছিল পারি নাই, যেমন আদর সোহাগ দেওয়া দরকার ছিল পারি নাই। অস্বামী আমার হাসান হুসেন রে নিয়া আপনার আরও খেদমত করা দরকার ছিল, আপনি মনে কষ্ট নিয়েন না। আব্বাজান বলেছেন যে এই পুরুষ লোক মহিলার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, এটা নাকি মহিলা জান্নাতি হয়ে যায়। দয়া করে আপনি খুশি মনে আমার একটা সার্টিফিকেট দিয়ে দেন, আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম। আলী আবার কান্দে, ডাক দেয়া কয় ফাতেমা কথাটা কি কইলা? আমি তো তোমার বিয়ার উপযুক্ত হয়ে আসলাম না, আমি তো ডরে তোমার আব্বার কাছে বিয়ার কথা কইতে আমি পারছি না। তোমার আব্বা না ডাক দেয়া নিয়ে তোমারে আমার হাত আইনা তুল্লা দিছে। আমি কইছি রাখবো কই, ফাতেমারে খাওয়াবো কি? আমি গরিব মানুষ, আমি মানুষের বারান্দা তুইতা থাকি, মসজিদের বারান্দাত ঘুমাই থাকি। ফাতেমারে লই আমি কই থাকবো? নবীজি কইছে আমি দোয়া করাম তুই এ ফাতেমারে বিয়া করবি। তোমার আব্বায় দয়া কইরা দিছে দেখে না আমি তোমারে বিয়া করতাম পারছি। ফাতেমা গো ও ফাতেমা কোনোদিন তোমারে আমি একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই, কোনোদিন তোমারে আমি ভালো দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই, কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, কোনোদিন একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই গো ফাতেমা। একাধারে 2 দিন আমার চুলায় আগুন জ্বলে নাই, একদিন রান্না হইলে 2 দিন খাবারের খবর নাই। তোমার জীবনে ভালো একটু সুখ দিতে পারি নাই গো ফাতেমা, মজার খাবার দিতে পারি নাই, সুন্দর কাপড় দিতে পারি নাই। তোমার আব্বাই তোমার একটা চাদর দিছিল বড় দামি, তোমার আব্বাই তোমার একটা দামি চাদর দিছিল গো ফাতেমা। আমি এই চাদরটাও রাখতাম পারছি না, এই চাদরটাও বিক্রি করে আমরা খাওন জুড়ান লাগছে। আমি তোমারে কিচ্ছু দিতে পারি নাই। ও ফাতেমা তুমি আমার প্রতি মনে কষ্ট নিও না, যদি বিদায় হয়ে যাও যাওয়ার আগে আমার 2টা কথা শোনাই দিয়া যাও। আমি যে পারলাম না, আমার ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি? ফাতেমা কয় আর কইেন না, আর কইেন না, আর কইেন না, আর কিচ্ছু কইেন না। আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আপনি যেমনে রাখছেন আমি এমনিই খুশি। আপনিও আমারে আসামি বানাইয়েন না, আমিও আপনারে আসামি বানাবো না। এটার নাম হইল স্বামী স্ত্রী, ঠিক কিনা?
আমরা দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ও বাইরা রাম্মারা, ও বাইরা রাম্মারা, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দিও না। ও বাইরা রাব্বারা, কোনো দিন বিবির ব্যাপারে অভিযোগ দিও না। আল্লাহর নবী কয়, যেই পুরুষ তার স্ত্রীরে ভালো কয় সে আসলেও ভালো, আর যেই স্ত্রী স্বামীরে ভালো কয় আসলেও মানুষটা ভালো। চলো একজন আরেকজনের কাছে আমরা ভালো হয়ে যাই। আমি আমার স্ত্রীর কাছে ভালো হব, তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হবা, তোমার স্ত্রীও তোমার কাছে ভালো হবে, আমার স্ত্রীও আমার কাছে ভালো হবে। একটা মানুষের সব গুণ থাকে না, গুণের পাশে কিছু দোষও থাকে। নবীজি কয়, যখন বউয়ের দুষ্টির কথা মনে পড়ব তখন গুন্ডি তুই মনে কইরা লাইস, তাইলে দোষের কথা আর মনে থাকবে না, ঠিক কিনা? দোষ যেমন আছে গুণও আছে, এক সাইডটা গুণও না, এক সাইডটা দোষও না। ফাতেমায় কান্দে, আলীও কান্দে। ফাতেমা ডাক দেওয়া কয়, হাসান হুসাইন আমার কাছে দিয়ে না বোয়ান। কষ্ট হইতেছে হাসান হুসাইনরা 2 গুল দিয়া বোয়ান। হাসান হুসাইন বইছে, আলীও বইছে। ফাতেমা আলীর হাতটা শক্ত করে ধইরা কয়, স্বামী আমার, আমি মরে যাব, আমি চলে যাব, আমি বিদায় নেব, যাওয়ার আগে আমার একটা আবদার আছে। কয় কি আবদার? আমি যদি মরে যাই, এই রাতেই যদি মরে যাই, ফজরের আগে হাসান হুসেনরে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লগে লগে আমার কবর দিয়া লাইয়েন। আলিয়া এই কথাটা একবার কইছো, আর কইও না। তুমি একটা কথা কইলানি, তুমি হইলা নবীর আদরের মাইয়া। সাহাবারা যদি শুনে ফাতেমা নাই, লাখ লাখ সাহাবা দৌড়াইয়া তোমার জানাজা তাইব। তোমার নিরাল কেন আমি কবর দিতাম? ফাতেমা কয়টা আমার ওসিয়ত। কয় কেন এই ওসিয়ত করো? ফাতেমা কান্দে আর কয়, আলী রে, আলী, বিয়ার আগে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই, কোনোদিন বাইরের একটা পুরুষ দেখে নাই। তোমার লগে যেই দিন বিয়া বইছি এরপর থেকেও কোনো পর পুরুষের কাছে যাই নাই। আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, মদিনার কোনো বেড়াইতে আমারে দেখছে না। তারা নবীর কন্যা ফাতেমা কেমন, তারা বুরকার বাইরে দিয়েও দেখছে না। ও আলী, আমি যদি মরে যাই, তুমি যদি দিনের বেলা আমার জানাজা দাও, কাফনের কাপড় পরাইয়া আমারে যখন খাটিয়ায় শোয়াইবা, সব মানুষ কাফনের বাইরে দিয়া দেখা বুঝা লাইব আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। আমি এদুর মানুষের দেখাইতে চাই না। ও বাইরার আম্মারা, ও বাইরার কলিজার টুকরা বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মারা হে তোমার সারে না। নাগাই শরীফ হিসাবে তোমারে বোন কয়, তোমার সারে না গো বোন। ও বোন, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ও আম্মা, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ফাতেমায় যদি মরার পরে লাশটাও মানুষের দেখাইতো না চায়, তুমি কেমনে গো আম্মা, তুমি কেমনে কেমনে কেমনে? তুমি রিক্সাওয়ালার সামনে উদাম হইয়া যাও, বসুইরা কামলার কাছে যাও, রাস্তা দিয়া কেমনে উদাম হইয়া আরো, রাস্তা দিয়া কত বেদেশের মানুষ এহেন দিয়া সাফি তোলা যায়। ওই সুরে কি কয়, সিএনবিতে সাফি তোলা, রিক্সা দিয়া কত বেড়ায় যায়। তুমি যে ঘাটাত যাও, তোমারে দেখা যায়, রিক্সাওয়ালায় তোমারে দেখা মজা মাইরা যায়, কলেজের ফলাফানে তোমারে দেখা ঠিটকারি মাইরা যায়। তোমার সৌন্দর্য কি রিক্সাওয়ালায় দেখার জিনিস?
তোমার সৌন্দর্য কি কলেজের ফলাফাইনে দেখার জিনিস? তোমার সৌন্দর্য দেখবো তোমার স্বামী, তুমি সাজলে তার সামনে সাজবা, তুমি অলংকার পরলে তার সামনে পরবা। তেদি বিদেশ তোমার এত সাজনের দরকারটা কিতা? কারে তুমি দেখাইতা চাও? তোমার দি ভাইয়ের অভাব নাই, তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, ফুফাতো ভাই, ভাইয়ে ভাই, আর ফাড়াতো ভাই, দোকানদার ভাই, রিক্সাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, তোমার হাই নাই, তোমার হুদা ভাই। ঠিক কিনা কও? তোমার স্বামীর খবর নাই, দুনিয়ার ভাই। এত ভাই কেন গো আম্মা? ভাইয়ের জাগাত ভাই, বেল নাই ভাইয়ের। তোমার স্বামী হইল তোমার 7 রাজার ধন। ঠিক কিনা কও? তোমার স্বামী হালাইয়া কি আর ভাই? ভাইয়ের গুষ্টি মারি তোর। ঠিক কিনা কও? ঘরটা সুন্দর বানাও, ঘরটা সুন্দর বানাও, ফ্যাক্টরিটা সোনার বানাও। এই ফ্যাক্টরিতে সোনার টুকরা বাড়িব, তাবিজ লাগতো না, পানি ফোড়া লাগতো না। ঠিক কিনা কও? আব্দুল কাদের জিলানির আম্মা তো বেরিয়েছিল, আসিলও। খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা কি বেরিয়েছিল না? হেতারাও তো বেরিয়ে, তোমরাও তো বেরিয়ে। হেতারার ঘর আব্দুল কাদের হয়, হেতারার ঘর গিয়া এই খাজা মঈনুদ্দিন চিশতি হয়, তোমার ঘর গিয়া সিটার বাটফার হয়। আম্মা ফ্যাক্টরিটা তো খারাপ কিনে গো। ঠিক কিনা কও? আম্মারা বোধহয় মারাত্মক রাগ হইতে আছে, তারা বোধহয় মনে মনে কইতেছে আরান পানি এই হুজুর চাউল নিও। আম্মা, মুস্তাক ফয়েজির মতো আপন মানুষ পাইতেন না, এই কথাটি কোনো হুজুরে কইতো না। চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, চিন্তা করে আবার কেড়ায় কিতা কয়। মুস্তাক ফয়েজি এটা ডরায় না। ঠিক কিনা কও? 1 বছর আইলে 2য় বছরে এমনি আই না, দাওয়াত লাগতো না। দাওয়াত কয় হাজার দাওয়াত ওয়েটিংয়ে আছে, হেডি দিয়া বইটা যেটা বাচ্চা থাকতে দিয়া যেতাম পারি নাকি। আর ঘন ঘন আওয়ানোর সময় নাই, সুতরাং কয়টা কথা কইয়া গেলাম। আম্মা, এই ফক্কফাতিত্ব না কইরা আজ মাহফিলের পরে হইতা বালিশটার মধ্যে মাথাটা দিয়া চিন্তা করো নিরাল 5টা মিনিট হুজুরে যে কথাটি কইল, 5টা মিনিট চিন্তা করো, দেখবা নজর বদলাই যাবে, চিন্তা বদলাই যাবে। ঠিক কিনা? কি দরকার লাগছে আম্মা তোমার? তোমার জামাই বিদেশ তাহে, তোমার আর অন্যতানের কি দরকার? তুমি আল্লাহ বিল্লাহ করবা, নফল রোজা রাখবা, নফল নামাজ পড়বা, জি ফুড যেডি হইছে এইডিরে কেমনে কেমনে আল্লাহ আল্লাহ করে মানুষ বানান যায়, এই চিন্তা করো আম্মা। তোমার ওহন রঙের দিন আর নাই, এইটান হইয়া গেছে গা। তোমার আর রং কি থাকো? তোমার রং দোষ আছে, ওহন তোমার রঙ দইতান দি। ঠিক কিনা কও? সুইটা সেটারি মানুষ করো, এদিয়ে তো রং, এদিয়ে তো জান্নাতের ফুল, এডি ফুটলে না তোমার নাম, আর এডি আফতে কুফতে গেলে তোমার বদনাম। ঠিক কিনা কও? নবীজি কইছে মা বাপেরে ফদাইও না তোমরা। নবীজি একদিন গায়ে সাহাবারা তোমরা মা বাবারে গালি গালাজ করো না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, এইরকম অশুভ ফুতো আছে যে মা বাপরে গালি গালাজ করে? কয় হ আছে। কই আমরা তো দেখি না। কয় আছে। কয় এমন কাম করছে মা তুল্লা গালি দেয়, মনে হয় যেন তে গালি দিছে। ঠিক নিও? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। পারলে একটু আগাইয়া বসেন, অনেক লোকজন তো তো জায়গা পাচ্ছে না। আপনি বাসের লগে অজ্ঞান বাসটার এবারে ঠেল্লা কাজ করে লাইছে অজ্ঞান বাসের লগে, বাসের লেগে আপনি জায়গা লয়ে বই থাকবেন। আর অজ্ঞান চাও না বাসটা আপনি আরো অজ্ঞান, আপনি আরেকজন অজ্ঞান লাগতো না, আপনি অজ্ঞান। এই বাসটার সামনে আইও তুমি, এবার আরে বাস দিতে আসি। বাস বাসও দাগ দিয়া রাখছে, এটার লগে বইব এবারে। এই তো অনেক জায়গা হয়েছে, আগান একটু জায়গা দেন, পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে।
আপনার তাকে আমার তো বেশি শোনা খালি টাটনামি কর আমিন কর যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আগান একটুও জায়গা রাখেন না একটু জায়গা দেন আল্লাহ সুযোগ দিয়েছেন বলে বৃষ্টির ফোঁটা তো শুরু হয়েছিল আল্লাহ সুযোগ দিয়েছেন আবার হয়তো থামিয়েও দিতে পারেন সুতরাং আমরা একটু এই জায়গা দিয়ে কতগুলো জায়গা ফাঁকা পড়ে রয়েছে কথা শুনেন না আপনারা হ্যাঁ বাচ্চারা আগাও লোকজন জায়গা হচ্ছেন আপনার বেশি করে জায়গা নিয়ে বসে থেকে লাভটা কি এই যে কত জায়গা এখানে দেখো আচ্ছা যাই হোক 7:30 যা হবার হয়েছে এখন আর লাগবে না বাচ্চারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আরো জুড়ে এই জায়গাটাতে মাহফিলটা করা ঠিক হয় নাই আমি বুঝি নাই আপনাদের জায়গাটা এত ছোট আমি জিজ্ঞেস করেছিলাম জায়গা কেমন বিরাট জায়গা তো তাদের লেগে বিরাটে কিন্তু চিন্তা করা দরকার ছিল যে লোকজন তো আইসা পড়বে তাদেরকে বসতে দিতে হবে এখন যা হবার হইছে সামনের বছর তারা বুঝ করিয়া এই বক্তা বদলাই লইব যেন জাগা হয় আপনারা এটা টেনশন করেন না সামনের বছর হইতে হইতে আওয়াজ শুনতে পারবেন তারা এই লাইন কইরা দেব ইনশাআল্লাহ সবাই সামনে যতটুকু পারেন আসেন আল্লাহর খাস মেহেরবানি মাগরিবের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইল বন্ধ করেন কোনো মোবাইলের আওয়াজ আমার কানে যেন না আসে বাচ্চারা কথা বলবা না বিরক্ত করবা না কাউরে কথা বলতে দিয়েন না পারস্পরিক কথা বলা বন্ধ হাঁটাহাঁটি একেবারে টোটালি অফ যতক্ষণ কথা চলবে তিন পতন নিস্তব্ধতার মাঝে আলোচনা চলবে ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যখন মানুষ করে বানালেন মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন কয়টা 3টা কথা বলবেন না এবারে 60 কথা কইতেন না দেখিতে আইসা না কান্দে ডোদো ধরতাম পারতাছি না কয়টা মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কেন দিয়েছেন যেন আমরা আল্লাহকে চিনতে পারি আল্লাহকে যেন ডাকতে পারি আল্লাহর দেয়া পথে যেন চলতে পারি সুবহানাল্লাহ বলবেন না আমি যখন যেটা প্রশ্ন করি এটার জবাব কি আস্তে দিবেন না জোরে দিবেন আপনার চেয়ারটা ঘুরাইয়া আমার দিকে ফিরাবেন কোন হচ্ছে হ্যাঁ তা আপনার বই অডিশন কোন আসা আপনারটাও ঘুরান হ্যাঁ আরো ঘুরান এই মাশাআল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ কন আরেকটু আফগান তাহলে আপনার আমি দেখি না ঠিক আছে সবাই কন মারহাবা জোরে কন যখন যেটা জিগাই এটা কি আস্তে কন না জোরে কন দুই একজন না সবাই মিলে কয়েকবার না বারবার কন আমিন আমিন কন আমরা মাইক ম্যানেও কইছে হ্যাঁ আপনি ক্যামেরা আর ঘোরাবেন না একবারে ফিক্সড করে দিয়া এবারে ফিস মোড়া বান্ধি হতাইলা মাইক ম্যান আর ভিডিও ম্যান দুইটারও হতাইলে তুই ফিস মোড়া বান্ধিয়া এতান গুতাই বই এতান এই কাম করে না ও হ্যাঁ আমিন কন জোরে কন
এটা ধরবানার। তো যেই কথাটা বলতে নিছিলাম, কয়টা না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, পরীক্ষায় আপনারা পাস। কয়টা না? তিনটা মহামূল্যবান জিনিস আল্লাহ বান্দাকে দান করেছেন। এই তিনটা জিনিস আল্লাহ গরুকেও দেয় নাই, ছাগলকেও দেয় নাই, পশু পাখি জন্তু জানোয়ার কাউকে দেয় নাই। দিছে কারে? এক নম্বরে হলো আকল। এক নম্বরে কি? কথা না কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটারে কয় আকল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মানুষরে দিছে, এটা আর কেউ রে দিছে না। এই যে গরু আপনি নিজে এত আদর করে ফালেন, ফ্যান্ডা খাওয়ান, ভুসি খাওয়ান, রাপ খাওয়ান, কুরবানিদের আগে দিয়া ইঞ্জেকশনও দেন মরা অনের লেগিয়া। এই গরুটারে কথা কয় কেন আপনি নিজে মারতে কোন মারছিস না? এবার আমি মনে করছি আমরা বেহতার বেহতার লাগে নাকি, বুঝ দিয়া দিছে মাতিস না, এবারে মারছে কইলাম পুতুর আগে কারবার দেহ নিজে না মাতলে সর্বত হয়ে দেখবেন আর কেউ মাতে না। ঠিক কিনা কা? আমরা সকলে তো নিজে নিজে, কেন তো সকলে নিজে নিজে না মাতলে তো আর মাতুন না কারা? আমিন কন। খুব চুপচাপের ভিতরে কথা হবে, বিরক্ত করলে আমি কথা বলতে পারি না। এটা বদ অভ্যাস কন আর সুঅভ্যাস কন, এটা আপনার আর ব্যাপার। যদি কথা কন আমি বাইক ছেড়ে চলে যাব, শেষ। মানে কোনো জাতাজাতি ফিটাফিটি করিয়া কন্যাকন্যা করে ওয়াজ করেন, এটা তো ঠেহা নাই। ঠিক আছে না? আমিন কন। তো যেই কথাটা কইতাম ইসলাম কয়টা না? এক নম্বরে আকল, বুঝ। গরুর আছে? আপনি গরুর আরে যদি সারাটা দিন বুঝাইয়া কন যে অহন্তরে আমি ছাইরা দেব, সামনে যে ক্ষেত্রা এটা আমরার, এটা তার মুখ দেওয়ানোর দরকার নাই। সামনের ফরের যে ক্ষেত্রা এবারের লগে আমার কাজ্যা চলতে আছে, গিয়া সেরকম ছোট ছোট করে কামড় দিয়া আড়া দিয়া যাইবি গিয়া। গরুরারে বুঝাইয়া টুজাইয়া দিছেন। গরুরা আল্লাহর কি কুদরত, সামনে যেটা পড়ছে শুরু করছে সেইটা দিয়া। আহল নাই দেও, আহল আছে? মুসলমান গরুর আকল নাই, ছাগলের আকল নাই। তুমি মানুষ, তোমাকে মহামূল্যবান আকল দান করেছেন। আকল তোমারে দিছে, তুমি যেন আকল খাটাইয়া আমার আল্লাহকে চিনে নিতে পারো, আল্লাহকে যেন ডাকতে পারো, আল্লাহর দেখানো পথে যেন তুমি চলতে পারো, আল্লাহর দেয়া বিধান যেন তুমি মানতে পারো। এই জন্য মহামূল্যবান আকল আল্লাহ তোমাকে দান করেছে, পড়ো আলহামদুলিল্লাহ। যার আকল নাই আমরা দেশে তার কয় ব্যাকল। আপনার একটা ফুট যদি ব্যাকল হয়, আপনারা যদি জিগায় ও এই যে ফুটরা ব্যাকল আপনার কেমন লাগে, আপনার দেখবেন সোহো ফানি আইয়া পড়বো। ভাই ও জি ফুট না থাকলে এক বালা, আল্লাহ এক ব্যাকল আমার গড় দিছে, তার লাগে আমি গ্রামও কয়বার খেরুইয়া মাপসাউন লাগছে। তে কত কারবার যে ঘোড়া আহল নাই তো বুঝে না, তে আমার লাগে সব শনি ডাইকে আনে, ফিডে দিয়ে আশ মাইরালায়। আশের দাম 75 টাকা, দেওয়ার লাগে 150 টাকা। যেহেতু মরে গেছে গা, আমরা তারা যেই মাছটা পায়, কয়েকটা বড় মাছ বিলে পাইছেন, কয় কি এর দূর কয়েকটা মাছ বিলে আমরা হাতের তো সুইটে গেছে কে কিরকম বের পায় না, এই কোন গেছে গা হানতে সুইটটা গেছে গা তো। নাউজুবিল্লাহ কেন দাও, জোরে কয় না নাউজুবিল্লাহ। মুসলমান
যার একটা বেহতাইরা ফুত তে বুঝে তার কত কষ্ট। তোমার আকল আছে, তোমার ফুতাই তো আহল ওলা, তুমি বুঝদা না। যেই দিন এমন একটা বোকা ছেলে তোমার হবে, সেই দিন বুঝবা আকলের কত দাম। ঠিক কিনা? আকল, এই আকল মহামূল্যবান জিনিস। আকল যা নাই তে অক্করে জনমের ধরা। তার কাছে মাইসে মাইয়াও বিয়া দিত চান, তে যত সুন্দর হোক, দবদব্যা সাদা, শৈলগত্রে বড়, কিন্তু ব্যাক কল। কেউ আর মাই দূর এরকম করলে ওয়াজ করতে পারবো না। তাই ছেলে আমিন কন। ব্যাককলের কাছে কেউ মাইয়া বিয়া দিত না, কেউ আর বোন বিয়া দিত না। যততে সুন্দর হোক, তার বাপের যত টেহা হোক, গিয়া উকিলে কইছে, ঘটকে কইছে ফলার বাপের অনেক টেহা। কারে ফলাই কিতা করে কয় সামান্য একটু সরল। কয় কোনটা এটা? এই দিন যা দেখলাম রাস্তাত লুঙ্গি খুললা খেড়ি রইছে, এটা নি খেলাইছেন। তার কথা নি কাম লাগলে রিক্সাওয়ালার কাছে মাইয়া বিয়া দেন, এই ব্যাককলের কাছে না। ঠিক কিনা? আকলের অনেক দাম, অনেক দাম। তুমি রিক্সা চালাইয়া খাও, কিন্তু আহল আছে। তুমি কোটি ফুটির ফুট ব্যাককল, লাভবো কি লাভ হইব তোমারে দিয়া? এই জন্য মহামূল্যবান আকল আল্লাহ দিয়েছেন, যেন এই আকল খাটাইয়া তুমি আল্লাহ চিনতে পারো। আফসুস কি জানেন? আমরা দেশে যারা বেশি আকল, বেশি বুদ্ধিমান, তারা ইসলামের বিরোধিতাও করে বেশি। ঠিক কিনা? আহল খাটাই আল্লাহ চিননের কথা, আর আমরা তারা আহল খাটাইয়া আল্লাহর বিরোধিতা করে। আসেনি এই কারবা? ফাঁকনা ফাঁকনা কথা কয়, ফাঁকনা কথা কয়। চায় স্টলে বইয়া বইয়া মজা মারে, হুজুর দেখলে টিটকারি মারে। হুজুর আটটা যাইতে আছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে যাইতে লইলে ফিসিতে একটা টিটকারি মারে, খাইয়াইছে না গিয়া খাইব। তো হুজুরে খাইয়া আইছে না হইলে গিয়া খাইব, এই খবর তুমি লইয়া লাভ কি? তুমি তো হগিন নিবে রে ভিক্ষা দাও না। ঠিক নিও? তুমি তো হগিন নিবে রে ভিক্ষা দাও না। হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, এই খবর তোমার দরকার কিতা? তোমার গণ জীবনের কেউ হাত ভিজছে। তুমি যদি সারাটা গেরাম এমন কোনো ঘর নাই খাওয়ানোর বাহির হইছে, তোমার গণ জীবনে কেউ হাত ভিজছে না। ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারে, কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো, তোর কিতা? তোর সমস্যা কি? হুজুর দেখলে মজা মারে, মনে হয় যেন হুজুরে তার দুলা পাই। বড় বড় কথা আসেনি এই খাচ্ছ? আসেনি এই খাচ্ছ? আহল খাটাইয়া আপনি আল্লাহ চিনার কথা, আর আহল খাটাইয়া আপনি আল্লাহর বিরোধিতা করেন। কল যে হেগুল দিয়ে বার হয়ে গেছে আপনার। ঠিক কিনা কাও? আকল খাটাইয়া আল্লাহ চিনবেন। আল্লাহ আকল দিছে আল্লাহরে চিননের লেগা, বিরোধিতা করণের লেগা না। ঠিক। আকল খাটাইয়া খাটাইয়া আমরা তারা গ্রামের ভিতরে ফ্যাস লাগায়নি? এহেনের করতে হেন লারে, তে আবার সায়স্টল বইয়া মজা মারে। ষোলো কুটটার মধ্যে একটা এনা লাড়া দিছি, ফোন ডরি দেওয়া হলো তো মুডের ভিতরে। লাড়া দিলে দেখবা বাইরা গ্রামটা তামা তামা হইয়া যাইব গা। আসেনি অসভ্য? এটি আবার জাগা মতো ধরাও খায়, আর লম্বা সময় না
দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। আমার চিন্তা ছিল যে লোক বেশি হইব, কিন্তু আপনারা এত বেশি হইয়া যাইবেন গা, আমি এটা বুঝছি না। আমি সরি, আমি দুঃখিত যে লম্বা সময় আপনাদেরকে দাঁড় করাই রাখলাম। এরা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমিও দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনলেন, আমি প্রাণ থেকে দোয়া করি আল্লাহ যেন এই দাঁড়ানোটাও কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ি আমিন। যদি পারেন ঝাঁকাটার মধ্যে বইয়া লাইতেন, তাহলে আমরা কিন্তু তোবা করাম। তোবাটা করতে নরম হইয়া করলে বালা, আল্লাহর কাছে মাপ চাম। এটা তো বেড়াগিরির কিছু নাই। আল্লাহর কাছে ওখানে নরম হইয়া, ওখানে লার হইয়া আমরা আল্লাহর কাছে এখন মাপ চাইমো। আম্মা আপনারাও রেডি হন, আমরা সবাই মিল্লা তোবা করাম ইনশাল্লাহ। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন, আর বাকি সবাই মিলে আমরা তওবা করব। আমার